মানিকগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের মহিলাদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। গত রবিবার পূর্ব লন্ডনের একটি হলে বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা ও সংস্কৃতিকে প্রবাসের মাটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস নিয়ে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউকের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। পিঠা উৎসবের আরো বিস্তারিত জানাচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার কয়েস আহমেদ রুহেল। লন্ডনে এক অনন্য সাংস্কৃতিক আবহে অনুষ্ঠিত হল মানিকগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের মহিলাদের উদ্যোগে পিঠা উৎসব। দেশের ঐতিহ্যবাহী পিঠা ও সংস্কৃতিকে প্রবাসের মাটিতে নতুন ধারায় এ উদ্যোগ প্রাণের উচ্ছ্বাসে মেতে উঠে প্রবাসী বাংলাদেশিদের মাঝে। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হুসেন আলীর পরিচালনায় অনুষ্ঠিত পিঠা উৎসবে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোস্তাক আহমেদ। আব্দুল কাদিরের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের মূল কার্যক্রম। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডন তথা ইউকের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। বাংলাদেশী ঐতিহ্যের মেলবন্ধন ও প্রবাসীদের মিলন মেলা, এমনই এক পরিবেশ তৈরি হলো পিঠা মেলার এই উৎসবে। গত 29 ডিসেম্বর রবিবার লন্ডনের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রদর্শিত হয় প্রায় 100 রকমের ঐতিহ্যবাহী পিঠা, যা নতুন প্রজন্মের কাছে দেশের সংস্কৃতি তুলে ধরার প্রয়াস। আজকে মানিকগঞ্জের পিঠা উৎসবে আমরা সবাই একসাথে আসছি, খুব ভালো লাগতেছে। আর সবাই অনেক রকম পিঠা নিয়ে আসছে, সবাই খুব কষ্ট করে আজকের অনুষ্ঠানটা সাকসেসফুল করার জন্য আমরা অনেক ধরনের পিঠা নিয়ে আসছি। সবাই খুব এনজয় করব, আর বাচ্চারাও আছে, সবাই খুব খুব মজা করবো আজকে। সবাইকে আমাদের পিঠা উৎসবে স্বাগত। আজকে আমি এখানে কয়েক রকম পিঠা বানিয়ে নিয়ে আসছি। অ্যাকচুয়ালি আমার সব ভাবির অনেক কষ্ট করে পিঠা বানিয়েছে। আপনারা সবাই আসুন, পিঠা উপভোগ করুন। এইখানে মানিকগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পিঠা মেলাতে আসছি। এখন দেখুন কি সুন্দর পিঠার সরঞ্জাম। এইখানে সব বোনরা ভাবিরা মিলে অনেক কষ্ট করছেন, 2-3 দিন ভরে ওরা কাজ করে এই সুন্দর পিঠাগুলো আজকে উপহার দিচ্ছেন সবাইকে। প্রবাসী বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে আরো নিবিড় করে তুলে ধরবে এই উৎসব। এমন আয়োজন প্রবাসী বেড়ে ওঠা নতুন প্রজন্ম যেমন তাদের শিকড়ের সঙ্গে পরিচিত হচ্ছে, তেমনি অভিভাবকরাও নিজেদের সংস্কৃতির মেলবন্ধনে ফিরে পাচ্ছে দেশের ছোঁয়া। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল প্রবাসীদের মধ্যে ঐক্য স্থাপন করা এবং বাংলাদেশী সংস্কৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের পিঠা উৎসবে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং যারাই আয়োজন করেছেন মহিলাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। মানিকগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের মহিলাদের উদ্যোগে পিঠা উৎসবে সকলকে আমি এবং আজকের আমার এই অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় যারা ছিলেন আমার সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা বোধ করছি এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আয়োজনের উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের হারিয়ে যাওয়া বাংলাদেশকে ফিরে পাওয়ার মতোই বলতে হয়, কারণ আর আমরা অনেকদিন যাবৎ দেশ থেকে বাহিরে চলে এসেছি। আমাদের নতুন প্রজন্মের সামনে আমাদের পুরনো সেই বাংলাকে তুলে ধরার উদ্দেশ্যে আমাদের এই আয়োজনের লক্ষ্য। আসলে এই পিঠা উৎসব করার উদ্দেশ্যে আমাদের মানিকগঞ্জের বা বাংলাদেশের যে কৃষ্টি কালচার, যে পিঠা আগেকার দিনে যে পিঠা উৎসব ছিল, যে পিঠা ছিল, সেই দিনগুলো তো আস্তে আস্তে হারিয়ে যাইতেছে। তাই আমরা এটাকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে এইগুলো তুলে ধরার জন্যই আজকে এই লন্ডন ইউকেতে আমরা এই পিঠা উৎসব করেছি এই মহিলাদের উদ্যোগে। এ সময় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ রিপন মাহমুদ, শাহজাহান সাজু, মোহাম্মদ কামাল হোসেন, পাবেল হাসান আলমগীর, লাবনী আক্তার, জুলিয়া হুসাইন, মোহাম্মদ জসিম উদ্দিন মোল্লা, মোহাম্মদ মিজানুর রহমান বিল্টু, লুৎফুর রহমান, মুক্তার হোসেন, বিল্লাল হোসেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা নুরুল হাসান নুরু, উপদেষ্টা মোহাম্মদ আক্তার হোসেন, মোহাম্মদ তোবারক হোসেন, মোহাম্মদ আক্তার হোসেন, মোহাম্মদ বক্তার হোসেন, উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, পিঠার স্বাদ, নাচ, গান আর হাসি আনন্দে ভরপুর এই উৎসবটি প্রবাসী বাংলাদেশিদের জীবনে এক টুকরো বাংলাদেশের আমেজ এনে দেয়। মানিকগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের এ উদ্যোগ, প্রবাসী পিঠা গ্রানে মাখা এ উৎসব সত্যি সকলের মনে দাগ কেটে গেছে। কয়েস আহমেদ রুহেল, এনটিভি নিউজ, লন্ডন।